হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের দো পেঁয়াজু। তো দেখেন, এখানে আমি 7টা রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি। নিয়ে আমি আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সবগুলো মাছ একে একে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মাছটা ভেজে নেব। তো দেখেন, আমি মাথাটা নিই অবশ্য, মাথাটা আমি রেখে দিচ্ছি। মাছটা ভাজার পর দো পেঁয়াজু করলে মাথাটা খেতে ভালো লাগবে না, এই জন্য মাথাটা রেখে দিচ্ছি। দেখেন, পিঠ হয়ে গেছে। তো আমি মাছটা উল্টে দিতেছি। তো একটু মাছটা কড়া করে ভাজবেন, তো খেতে ভালো লাগবে, ভাজাটা ভালো হবে। লবণ বলেন, মশলা বলেন, একটু ভালো করে ভুনবে। তো আমি চুলা একটু মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভালো করে ভেজে নেব কড়াভাবে। তো দেখুন, আর সবাই শেয়ার করবেন বেশি বেশি করে, আর বেশি বেশি কমেন্ট করবেন। আর অবশ্যই তো কমেন্টে এটা বলে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। আর আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখেন, আমি মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখেন আমি মাছটা কতটা কড়া ভাজা দিয়ে নিয়েছি। তো আমি মাছটা এখন উঠাই নেব। দেখেন, ভাজা মাছ তাও উঠতে চায় না। আসলে ওই হাতে ক্যামেরা, তো এক হাত দিয়ে আর কি ধরে উঠানো লাগতেছে। তো যাই হোক, দেখেন সবগুলো মাছ আমি একে একে উঠিয়ে নিয়েছি। তো উঠিয়ে নেওয়ার পর এখানে যে অবশিষ্ট তেলটা ছিল, তো ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম কতগুলো, আর একটু ঝাল বেশি খাই, এই জন্য অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো দেখেন কতগুলো পেঁয়াজ দিয়ে, তো সবগুলো এখন ঢেলে দিলাম। একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু কাঁচামরিচ দিচ্ছি। তো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, তো এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো দেখেন আমি এখন এটাকে ভাজবো। তো দেখতে থাকুন আমি কীভাবে এটাকে ভাজতে থাকি, ভাজতে ভাজতে কীভাবে কালার পরিবর্তন হয়। আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা আস্তে আস্তে মজে যাবে। এটাকে কি বলে, চিমে যায় বা মজে যায়। যাই হোক, তেল একটু কম হয়েছিল, তো এই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজের জন্য, ভাজার জন্য একটু তেল বেশি দেওয়া লাগে। তো আমি দেখেন তেল দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো এইভাবে নাড়াচাড়া দিতে থাকবো। নাড়াচাড়া দিতে দিতে পেঁয়াজের কালারটা আস্তে আস্তে দেখেন চেঞ্জ হচ্ছে। তো আস্তে আস্তে পেঁয়াজটা মজে যাচ্ছে। যদি আমার থেকে আরও বেশি চিকন করে পেঁয়াজটা পোলতে পারেন তাহলে আরও ভালো হয়। তো আরও তাড়াতাড়ি পেঁয়াজটা চিমে যাবে বা মজে যাবে। যাই হোক, যে ভাষায় বলেন আর কি। তো দেখেন পেঁয়াজটা আস্তে আস্তে কতটা পরিমাণ কালার পরিবর্তন হইতেছে। তো এরকম একটু বাদামি বাদামি কালার আসবে, ব্রাউন কালার, তাহলে বুঝতে পারবেন। দেখেন এরকম করে ভাজতে হবে। তো পেঁয়াজটা আপনি এরকম চুলায় দিয়ে যে কোনো অন্য কাজও করতে পারবেন। আস্তে আস্তে পেঁয়াজটা ভাজাও হবে। আর যদি কারো তাড়াহুড়ো থাকে তাহলে চুলা বাড়ায় দিয়ে করবেন। আসলে আস্তে ধীরে করাই ভালো, যে কোনো কাজ আস্তে ধীরে করাই ভালো। তো যাই হোক, দেখেন আমি পেঁয়াজটা লাড়া দিতে দিতে দেখেন পেঁয়াজটা কতটা পরিমাণ পরিবর্তন হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার পেঁয়াজটা আসলে ভাজা হয়ে গেছে। তো আমি আরও ভাজবো, আরও ভেজে নেব, আর একটু লাল লাল করবো, তাহলে পেঁয়াজটা দেখতে সুন্দর লাগবে। দেখেন ভাজতে ভাজতে আবার কতটা পরিমাণ ভাজা হয়ে গেছে। তো ক্যামেরা অফ করে আমি আবার কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তো দেখেন আমি এটাকে ভালো করে ভাজলাম, ভেজে বাদামি কালার করে আনলাম। তো এখন আমি মাছটা দিয়ে দিব। তা আমার আসলে ধনিয়া পাতা দেওয়ার কথা মনে ছিল না, তো মাছ দেওয়ার পর আমার মনে পড়ছে যে ধনিয়া পাতা দেই নেই। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। তো আসলে স্মেলটা সুন্দর হয় আসে, এই কারণে ধনিয়া পাতাটা দেওয়ার উদ্দেশ্য। তো এটা অপশনাল, চাইলে দিতেও পারে, না চাইলে নাই। তো যাই হোক, এটা দেওয়ার পর আমি ভালো করে
মাছটা পুনরায় আবার ভালো করে ভেজে নেব। ভেজে মাছটা সাথে পেঁয়াজটা একসাথে মিক্স করে নেব। যাই হোক, এর মধ্যে আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলতেছি, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখলেন। তো এরকম করে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। শুধু আমরা ইলিশ মাছ ছেড়েই যে দো পেঁয়াজু খেতে পারবো তা না, আমরা যে কোনো মাছ দিয়ে দো পেঁয়াজু করে খাওয়া যায়। আসলে রুই মাছ দিয়ে দো পেঁয়াজু করার পরেও আসলে খাবারটা অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ। তো আসলে অনেক মজা লাগছে। তো আপনারা সবাই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আমার কথা যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন ছিল। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।